রাজুকের নিচু স্তরগুলোতে আরও ডেঞ্জারাস অনিয়ম এবং দুর্নীতি চলছে। এই দুর্নীতি সমাধান করতে গেলে স্ট্রাকচারাল চেঞ্জ দরকার, কাঠামোগত চেঞ্জ দরকার। আমরা মনে করি রাজুকের চেয়ারম্যান মহোদয়ের একচ্ছত্র যে সিদ্ধান্ত ক্ষমতা, এটার উপরে একটা গভর্নিং কাউন্সিল থাকা দরকার, যেখানে সুশীল সমাজের লোকরা, এক্সপার্টরা এই গভর্নিং কাউন্সিলে থাকবে। এটা ছাড়া শহরের এত করে লোকের ভোগান্তি আমরা সমাধান করতে পারবো না। আপনারা দেখেছেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিন্তু পায়ে হাঁটা মানুষের জন্য আমরা কী করতে পেরেছি? যেখানেই যাই আমরা দেখি 7-8 ফিটের 6 ফিটের ফুটপাথ, যেখানে আমার দরকার 30 ফিট ফুটপাথ, সেটা নাই। আমার পায়ে হাঁটতে পারি না, আমার বিকলাঙ্গতা আছে, বা আমার ইউনিভার্সাল অ্যাক্সেস চাহিদা প্রয়োজন, কোথায় আমার জন্য সেই জায়গা? ফুটপাথের উচ্চতা দেখেন, ফুটপাথের ঢাল দেখেন, কিছুক্ষণ পর পর দেখে যাচ্ছে ফুটপাথের টালি উঠে গেছে, ভেঙে গেছে, বালু কাদা জিনিসপত্র রেখে দেওয়া হচ্ছে। এটা কি শহরের একটা ইনফ্রাস্ট্রাকচার না? জনমানুষের চলাফেরার জন্য কি রাস্তার মতো এটা গুরুত্ব বহন করে না? আমরা মনে করি এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। আপনি গাছ লাগাচ্ছেন, ফুটপাথের কেন গাছ লাগাচ্ছেন না? গাছের ছায়া তো পথচারী পেত, রাস্তার মাঝখানে গাছ কেন? রাস্তার মাঝখানে গাছ থাকলে যেটা অসুবিধা হয়, আমি রাস্তা পার হতে গেলে গাড়ি আমাকে দেখতে পারে না, আমি নামলে গাড়ি আমাকে হিট করে দিচ্ছে। ওই রাস্তার মাঝে গাড়ির কি ছায়া দরকার আছে? ছায়া দরকার হচ্ছে মানুষের। সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখছি, বারবার বলছি সিটি কর্পোরেশন অন্যদেরকে, কিন্তু হচ্ছে না। পার্কের অপ্রতুলতা দেখছি। পার্ক একটা মানসিক প্রশান্তির জায়গা, আমার জন্য খালি অ্যাপার্টমেন্টের বেডরুম, রাস্তা আর কাজের জায়গা যথেষ্ট নয়। আমি মানুষ, আমার একটা ক্রিচেলিনেস আছে। আমার এখানে শহরে শিশুরা বেড়ে উঠবে, বয়স্করা তাদের সময় অতিবাহিত করবে, মহিলারা চলাফেরা করবে, যাদের প্রতিবন্ধী আছে তারা যেন আমার মতন করে একই লেভেলে শহরটাকে উপভোগ করতে পারে, সে ব্যবস্থা থাকতে হবে শহরে। সেটা নাই কেন? আমাদের গাইডলাইন নাই। আমরা আরবান ডিজাইন গাইডলাইন নাই, আমরা বিল্ডিং নিয়ে গাইডলাইন আছে, আরবান ডিজাইন গাইডলাইন নাই। পার্কের ব্যাপারে কোনো গাইডলাইন নাই। যে ইচ্ছা পার্ক তৈরি করছেন, পার্কের ভিতরে ভবন তৈরি করে ফেলছেন ইচ্ছা মতো। গাছ কোথায়? প্রকৃতি কোথায়? আমরা কি প্রকৃতি, গাছ এগুলো ছাড়া কি বাঁচতে পারবো? বড় বড় গাছ যেগুলো কাণ্ড, প্রকাণ্ড সব কাণ্ড, গাছ কেটে ফেলেছি আমরা চাই গাছ প্রকৃতি আরবান ট্রি প্রোটেকশন আইন, আমরা একটা আইন চাচ্ছি, শহরের গাছ সুরক্ষার আইন, যেমনটা দিল্লিতে আছে। শহরের গাছকে সুরক্ষা করার জন্য আইন দরকার। এই জিনিসগুলো যদি আমরা জনস্বার্থে যদি আমরা না বলি স্থপতি সমাজ, আমরা আপনাদের জনগণের উদ্দেশ্যে যে ব্যবসা না বলি, তাহলে আপনারা জানবেন না যে কোন কোন জিনিসটি আমরা কাজ করে যাচ্ছিলাম, কোন জায়গাগুলোতে আমরা সংবেদনশীল। এই ব্যাপারগুলো আমরা মনে করি যে আপনাদেরকে তুলে ধরা দরকার। আপনি সমাজের কাছে তুলে ধরবেন, যাতে এই ব্যাপারগুলোকে আমরা ঠিকভাবে করতে পারি। আপনারা দেখেন অতিবৃষ্টি হয়, আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে অনেক বৃষ্টি, সয়লাভ হয়ে যাচ্ছে, পানিতে এলাকা ডুবে যাচ্ছে, চলাচলের পথ, বাড়িঘর, শুধু শহরে না, শহরের বাইরেও। এই ব্যাপারে ড্যাবে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই।